তো তুমি আমার লাইফে আসার পর আমি ফিল করছি এই মানুষটা এমন একটা মানুষ যার সাথে বাকিটা জীবন অনায়াসে কাটায় দেওয়া যায়। দিদি তুমি যাবে কোথা? আমি কুসুরি ওই ইসান প্লাস্টিকটা চেনো? কুসুরিটা কোথায়? কুসুরিটা তো তোমার অ্যাকচুয়ালি না ঝাড়া, তুমি তো ভিতরে স্টোরে কাজ করো, যারা বাইরে কাজ করে তো মাস গেলে ওভারটাইম মিলে সব মিলে 22,000 টাকা হয়ে যায়। 22,000 হয়ে যায় মোটামুটি। ঠিক আছে দাদা, এয়ারপোর্টে গেলে কোথায় লাভাচ্ছ? এয়ারপোর্টে ভেতরে ঢুকলে এরকম বড় চোথা দিয়ে বার করবে। চোথা দাদা, দিনটিতে যদি আমরা জয়েন্ট করি জয়েন্ট হতে পারবো? হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই জয়ন্ত হালদার ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আজকের ডেলি ব্লগে তোমাদের দেখাবো, মানে অনেকে বন্ধুরা বলেছিল যে একটু ব্লিঙ্কিট বা জোম্যাটো সুইগি কিভাবে করে বা কতটা প্রফিট আসে, সেই জন্য তো ফাইনালি আজকে যে দাদাকে আমি রিসিভ করে এখন নিয়ে যাচ্ছি, ওই দাদা ব্লিঙ্কিট স্টোরে কাজ করে। তো চলো ওই দাদার মুখ থেকে শুনবো আজকের কত কি ইনকাম হয় আর কতটা পরিশ্রম করতে হয়, কত ঘন্টা ডিউটি করতে হয়। তো বন্ধুরা, সকালবেলা কি পরিমাণে গড়িয়া স্টেশন মাছ বাজারে জ্যাম হয়েছে দেখো। আর সামনে মাছ বাজারে জ্যাম হওয়ার কারণ এই সামনে দেখো বড় বড় যে লরিগুলো আসছে না, এই লরিগুলো কি হয় নো এন্ট্রি, এখন ধরো নো এন্ট্রি পুরা যাওয়ার সময় এসে গেছে, তো যার ফলে তাড়াহুড়ো করে এরা আসার চেষ্টা করে। আর সব দুদিক দিয়ে যদি বড় গাড়ি চলে আসে আর রাস্তার মধ্যে মাছ বাজারটা যেহেতু বসে, তো এই নিয়ে মোটামুটি একটা জ্যাম সৃষ্টি হয়। আর এই জ্যামে মোটামুটি এদিকে আসলে 10-15 মিনিট হাতে এক্সট্রা নিয়ে আসতে হয়। তো চলো এখন যেতে হবে আমার টালিগঞ্জ, গড়িয়া স্টেশনের পাশ দিয়ে যাচ্ছে। আমার বাঁদিকে দেখো গড়িয়া স্টেশনের রেল লাইনটা দেখা যাচ্ছে। যাই হোক, এখান থেকে আমার গড়িয়া থেকে আমি যাব দাদাকে নিয়ে রানীগুটি মোড়। এখান থেকে আমার 8 কিলোমিটার দেখাচ্ছিল। 8 কিলোমিটারে কত পয়সা দেখাচ্ছে বন্ধুরা তোমরা কি জানো? তোমার আন্দাজ কত হবে 8 কিলোমিটারে? তো 8 কিলোমিটারে আমার দেখাচ্ছিল পুরো 93 টাকা। তো চলো দাদাকে লাগাবো। আর সকালবেলা দাদা আমাকে বলেছে ভাই একটু তাড়াতাড়ি পৌঁছে দিও, কারণ আমার এই সপ্তাহ যদি একটা লেট করে যায় তাহলে আমি 250 টাকা বোনাসটা পাবো না। তো ফাইনালি দেখো আমি প্রত্যেক পদে পদে গড়িয়া স্টেশনে জ্যাম পেলাম, এখানে ট্রেন ঢুকেছে, গেট পড়ে গেছে, মানে প্রত্যেক পদে পদে সমস্যা দেখা দিচ্ছে। চলো রিক্সা, চলো রিক্সা। ভাই ব্লিঙ্কিট হচ্ছে মোটামুটি, মানে পার ডে কত টাকা হয়? পার ডে না, আমি তো মানে রাইডারে কাজ করি না যারা, তুমি তো ভিতরে স্টোরে কাজ করো, যারা বাইরে কাজ করে তো মাস গেলে ওভারটাইম মিলে সব মিলে 22,000 টাকা হয়ে যায়। 22,000 হয়ে যায় মোটামুটি। চলো প্রথম বড় ভাইয়ের ভাড়া পেলাম, এটাই ঠিক আছে। তো বড় ভাইয়ের 93 টাকা দেখাচ্ছিল, আগে পৌঁছে দিলাম, 7 টাকা দিয়ে দিয়েছে। আর অলরেডি ফিরে আমি ভাড়া পেয়ে গেছি। কি শালা, কোথায় আছে ভাই? আছে তো অনেক দূরে। ও মাই গড, চলো লেগেছে ভাইজি। সকালবেলা ফার্স্ট ভাড়া পেয়েছিলাম টলিগঞ্জ, সেখানে ভাড়া পেলাম হাওড়া স্টেশন। জানি না হাওড়ায় গিয়ে আটকে যাবো কিনা। ঠিক আছে, প্রথম খুলেছি, ফিরে ভাড়া পেয়েছি, আবার প্যাসেঞ্জার লাগিয়েছি, আবার ভাড়া পেয়ে দিয়েছে। তো দেখি হাওড়ায় গিয়ে যদি আমি দিয়ে দেয় তো ভাই আর কোনো কথা হবে না। ওই ডান দিকে দাঁড়িয়ে আছে, দেখি ওনার এপারে আসা বলি। সকালবেলা দেখি ক্যান্সেল করতে বলি, কী বলে। হ্যাঁ দাদা শোনো না, বলছি ট্রিপটা ক্যান্সেল করতে, আমি ছেড়ে দিচ্ছি, আমার রিচার্জ শেষ হয়ে গেছে, 33 টাকা কেটে নেবে। ক্যান্সেল করে দেবো? হ্যাঁ তুমি ক্যান্সেল করে দাও, আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। হাওড়া স্টেশন তো, আমি ছেড়ে দিচ্ছি। যেটা দেখাচ্ছে ওইটাই তুমি আমাকে দিয়ে দিও, কিন্তু ক্যান্সেল করতে বলতে কারণ আমার রিচার্জ শেষ হয়ে গেছে। ইয়েতে র্যাপিডে একটা রিচার্জ থাকে, ওইটা শেষ হয়ে গেছে।
4 মিনিট আগে শেষ হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, টিপটপ ধরে ফেলেছি। থ্যাংক ইউ। তুমি বসো, আমি ছেড়ে দিচ্ছি হাওড়া। তো বন্ধুরা ফাইনালি দাদাকে বলার সাথে সাথে দাদা ক্যান্সেল করে দিয়েছিল, আর দাদাকে নিয়ে আমি হাওড়ার উদ্দেশ্যে অলরেডি কালীঘাটে চলে এসেছি, কালীঘাটের রাস্তায়। আর দেখো বাঁদিকে দেখো, আসলে দেখে বুঝতে পারছো বাঁদিকের অবস্থাটা। তো এত পুলিশ কোন জায়গায় থাকে কালীঘাটের রাস্তায়, তো নিশ্চয়ই তোমরা গেস করে বুঝতে পেরেছো। আর বলবো না, যদি বলতে গিয়ে আবার কোনো সমস্যায় পড়ি, তার জন্য বললাম না। তো চলো, এখান থেকে আমার যেতে হবে। ভাই দাদাকে তুলেছিলাম, আমার 17 কিলোমিটার দেখাচ্ছিল, আর এখান এখন ট্রেন ঢোকে না ভাই এখানে। তো বা যাবে কোথায়? অনলাইন তাই ও পয়সা দেখাচ্ছিল 130 করে। থ্যাংক ইউ। চলো দাদাকে তো ছেড়ে দিলা হাওড়া স্টেশনে, আর 6:34 বাজে হাওড়া স্টেশনে, ঘড়ি 6:34 বাজে। দেখা যাক, সকালবেলা প্রথম টিপ 100 টাকা, আর সেকেন্ড টিপ 130 টাকা, আর এখানে ফুলি র্যাপিডোটা। চলো এখন গাড়ি ঘুরিয়ে নিয়ে দেখে সামনের দিকে ঘুরিয়ে নেবো, কারণ এখান থেকে ঠিক ভাড়া মিলবে কি মিলবে না। আর এখানে পুলিশ এসে এখন মাঝে মাঝে কেস দিয়ে দেয়। তো চলো এখন সেই ব্রিজের মুখটার দিকে দাঁড়াবো, কারণ ওখান থেকে শালিকার দিকেও যাওয়া যাবে, আর যদি আমাদের স্টেশনের দিকে ভাড়া পড়ে ও ধরা যাবে। যদি পিছনের দিকে পায় তো খুবই ভালো, মানে ঠিকঠাক জায়গা দাও যাবে, ওদিকে শালকে আর এদিকে আর 4 মিনিট বাদে ট্রেন ঢুকবে, ঠিক আছে? ট্রেন ঢুকলে আশা করি পেয়ে যাবো। 40 নাম্বার ট্রেন ঢুকে, মানে বেরোতে বেরোতে 40 হয়ে যায়। হ্যালো বুঝিয়া, কোথায় আছো? সেখান থেকে বেরোনি, হাওড়া নতুন প্ল্যাটফর্ম থেকে বেরোচ্ছে। তুমি কাজ করো, টুবি পার্কিং আছে না, টুবি পার্কিং চেনো? হ্যালো, টুবি পার্কিং আছে, টুবি পার্কিং মানে 23 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোবে, তুমি ডান দিকে ঘুরবে, দেখবে খাবারের পোস্টার লাগানো আছে, ওখান থেকে ঠিক রাস্তা পার হয়ে অপোজিটে দাঁড়ায় হয়ে যাবে। বা ওই যেখানে খাবারের পোস্টার লাগানো আছে ওখানে দাঁড়াও, আমি গিয়ে ফোন করে ডেকে নিচ্ছি। মানে ওই হ্যাঁ, স্টেশন থেকে বেরিয়েই ডান দিকে তাকাবে, দেখবে খাবারের পোস্টার লাগানো আছে, ওখানে গিয়ে দাঁড়াও। দাদা এয়ারপোর্টে গেলে কোথায় লাভাচ্ছ? এয়ারপোর্টের ভেতরে ঢুকলে এরকম বড় চোথা দিয়ে বার করবে। চোথা দিচ্ছে না, আমার হাতে ধরে নিচে নিয়ে 500 টাকা নিল, 5-6 ঘন্টা তো বইসে রাখলো, বড় কথা। আরে ওটাই তো বলছি, চোথা দেবে। পার্টিকে বলো দাদা ভেতরে ঢুকো না, ওই গেট বাইরেই নামিয়ে দাও পার্টিকে। না ওই এয়ারপোর্টে তারপর তার যাচ্ছি না, বাই চান্স ধরে আমি কেটে ক্যান্সেল করি। আমার দাদা আছে, আমার দাদা বলে দিয়েছে ভাই চোথা যদি খেতে হয় তাহলে ভেতরে ঢুকবি, আর যদি না খেতে হয় পার্টিকে বাইরে নামিয়ে দিবি। পার্টিকে আগেই বলে দিই ফোনে যে দাদা বাইরে নামিয়ে দেবো, আর যদি ভেতরে দেয় কেস আপনাকে মিটাতে হবে। অনেকে 2.5 নম্বর হয়ে ওদিকে ঘুরিয়ে ছাড়ছে, জানি না কোথায় ছাড়ছে। এই গেট থেকে কাছে নামিয়ে দিলে আপনি এবারে হেঁটে যান, কত আর 5 মিনিট সময় লাগবে। ওদিকে যাচ্ছি না এমনি, আর সেদিন একটা ধরেছিলাম বাই চান্সে। কি রেকর্ডিং করে কি ইউটিউবে এগুলো থেকে? হ্যাঁ চলো, একটা শিয়ালদা স্টেশন পেয়েছি 80 টাকা বলে। আরে আমি শিয়ালদা পেলেও চলে যেতাম, ওইদিকে শিয়ালদা সকালে প্রচুর ভাড়া থাকে। দেখি যাই, যদি হচ্ছে না তো এখানে এসে তো ওখানে 20-25 মিনিট দাঁড়িয়ে এলো, তার ঘুরে এখানে। কালকে আমি স্টেশনে 1 ঘন্টা দাঁড়িয়ে পেলাম না বলে এখানে এলাম, যেই এলাম এই সময় এইদিকে ঢুকলাম, ওই ব্রিজের তলা দিয়ে তুলে নিয়ে চলে গেলাম এক্সপ্লেনেডে। আমার ওখানে সব ইউনিয়নের ছেলেরা দাঁড়িয়ে আছে না, ওখানে সব
এখানে দাঁড়ান দিনে দাঁড়াই না, আরে বাঁচতে দেবে না। সব জায়গায় লবি। ট্রেন মারা ধান্দা আছে, আমি বেরিয়ে এখান থেকে বেরিয়ে হ্যাঁ ট্রেন ঢুকেছে, একটু দাঁড়ায়, ট্রেন ঢুকেছে 6:40 ট্রেন ঢুকেছে। হ্যালো, হ্যাঁ দাদা তুমি কোথায় বলো তো, হাত তোলো তো, হাত 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 হাত। ফুড কোর্ট লেখা দেখুন। হ্যাঁ ফুড কোর্ট লেখা আছে তো, এইটাই তো তোমার বাঁ দিকে পিছনের দিকে, এদিকে আসো, এদিকে এই যে এই সোজাসুজি, তোমার সোজাসুজি। আচ্ছা, দাদা তো শিয়ালদায় যাবে, আর দাদা আসছে দেখো ছুটে ছুটে। শিয়ালদায় তো কোথায় ট্রেন ধরবে দাদা? রামপুরহাটে এখান থেকে এক জায়গায় যাওয়া। চলো দেখি দাদাকে নিয়ে শিয়ালদায় চলে আসছি কাছাকাছি প্রায়। আর দেখি শিয়ালদার মুখটা কি কতটা জ্যাম, কারণ সকালবেলা যে মার্কেটটা বসে ফলের মার্কেট, কতটা কি হয়ে আছে দেখিনি। আজকের কি লিচুর দাম কমেছে এত? আজকের কি লিচুর দাম কমেছে এত লিচুর পাতা পড়ে? হ্যাঁ 200 টাকার কেজি। আরে লিচুর দাম আগুন, 200 টাকার কেজি। হাওড়ায় তো বসে বসে ভাড়া পেলাম না, এলাম শিয়ালদায়, দেখি এখন। অনলাইন দেখি ভাই, সোজাসুজি চলে এলাম বড় ভাইকে নিয়ে। 250 টাকা কোথায় যাবে, 26 কিলোমিটার। ভাই ভাড়াপত্র নাই, এই তো পরিস্থিতির হাল। যেখানে হয় হোক ধরি, হাওড়ায় কেয়া ভাই আছে কোথায়, আমি একটা অন করে দিই, ফোন করছি খুব বাড়ি, দেখি উনি ফোন করে। বাজার কলকাতা আছে না, ওখানে আসতে বলে। ভাই ফোনটা ঢুকলে তবে তো বুঝতে পারবো, মানে ধরছে না তো। দেখি একবার। হ্যালো, হ্যাঁ জয়ন্ত বলছি। কে আপনি কে? তুই কোথায় খুঁজে পাচ্ছি না যে তোমার? মেট্রো থেকে বেরিয়ে অটো স্ট্যান্ডে চলে গেছো? বি.আর. সিং হসপিটালের গেট আছে, গেট হসপিটালের গেট আছে দেখো। তুমি অটো স্ট্যান্ডে গেছো না, অটো স্ট্যান্ডে দেখো, ওখানে কাউকে জিজ্ঞেস করো বি.আর. সিং হসপিটালের গেটটা কোথায়, ওই গেটের সামনে দাও, তাহলে আমি কি একবারে তোমাকে তুলে নিতে পারবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে দাঁড়াও। চলো এই বাঁদিকে, এই অটো স্ট্যান্ডে চলে এসেছিলো, এই বাঁদিকে গেটের সামনে দাঁড়াতে বলেছে, বি.আর. সিং হসপিটালের গেট, বি.আর. সিং হসপিটালের গেট, গেটের সামনে দাঁড়াতে বললাম। দিদি তুমি যাবে কোথায়? আমি কুসুরি ওই ঈশান প্লাস্টিকটা চেনো? কুসুরিটা কোথায়? কুসুরিটা তো তোমার অ্যাকচুয়ালি লিলুয়ার মধ্যে দিয়ে কি বলো? ওটিপি ওটিপি 853 না সরি 4583। 458 নিচ্ছে না তো। 35 38।
কটায় তোমার যেতে হবে? 8টায়? একটু বাড়িয়ে দেবে, জোরে জোরে চালাও। লেট হয়ে গেছে বলে আমি র্যাপিডো নিচ্ছি না, বাসে যাওয়ার পর করি। চলো ভাইদেরকে একটু দেখো, ভাইরা আমাদের যাবে কোথায় তুমি বলো? বুঝতে পারছি 2 দিন লেট হয়ে গেছে, ভাইদেরকে একটু দেখে দাও। ক পয়সা তোমার দেখাচ্ছিল? ক পয়সা দেখাচ্ছিল? আর 10-5 টাকা বাকি বাড়িয়ে দেবে। ভাই তাড়াতাড়ি তোমাকে পৌঁছে দেবে, চাপ নেই, 8টার আগে পৌঁছে দেবে। তোমাদের মাল কোথায় কোথায় সাপ্লাই হয়? বাইরে নাকি সব? তো কোম্পানি কোথায় এখনো চিনতে পারছো নাকি ভুলভাল লোকেশন? এই তো ঘুষারি নাকি? এর মধ্যে দেখাচ্ছে কেন? হ্যাঁ হ্যাঁ আগে গেছি। কাকা, ঈশান প্লাস্টিকের রাস্তাটা কোন দিক দিয়ে? কিষান প্লাস্টিক, হ্যাঁ, কিষান প্লাস্টিক তো এখানে নেই তো। কি বলছো? দিদি তুমি এক কাজ করো, তুমি লোকেশনটা ঈশান প্লাস্টিক মারো, তারপর যেখানে হবে ওখানে গেলে চিনতে পারলে তুমি ছেড়ে দেবো, আমি ছেড়ে দেবো। এই ভাই, হ্যালো, বড় ভাই, ফ্যাক্টরি কোন দিক দিয়ে ঢুকবো? ঈশানের এখান দিয়ে ঢোকা যাবে? ওটাই তো গুসুরি দেখাচ্ছিল। তুমি কোম্পানি থেকে বার হও না বলে একই মুশকিল আছে। কোন দিকে কোন দিকে দাদা? বলছি এইটা দিয়ে যাবো, দাই হর্সের সামনে এইটা দিয়ে যাবো তো? এই রুটটা দিয়ে হর্স ঈশানের সামনে যাবো সোজা। কি ম্যানেজার ভাবো তুমি, কোম্পানির পিছনতে ঢুকে এখান দিয়ে কোম্পানির পিছনের রাস্তা দিয়ে ঢুকেছে সামনের দিকে। কোম্পানির ম্যানেজার কোম্পানির সামনে এসেও ভুলে যাচ্ছে কোম্পানির প্রথম গেট কোন দিকে। ওই যে মানে হতভম্ব খেয়ে গেল। ভাই ম্যানেজার বেটার ম্যানেজার। ওই যে বললাম মানে কাজের বাইরে বেশি নাক না গলালে যা হয়। মাঝে মাঝে কাজ হয়ে গেলে স্ক্যানারটা এরিয়াটা ঘুরে একটু দেখে নিই। 12 ঘন্টা ইয়ে করে ভাই এসছি তো সেই লেলুয়া ভাই, এক ম্যাডামকে নিয়ে। তো ছাড়ার পর এখান থেকে মানে হাওড়া আরো ভিতরে ভিতরে ভাড়া দেখাচ্ছে। আমার তো ইচ্ছা হচ্ছে না ভাই, কারণ এদিকে আমি কিছুই চিনি না, আর না চেনার কারণে মোটামুটি এদিক থেকে মানে হয়তো আমার কাছাকাছি দেখালেও আমি তো বুঝতে পারছি না, মনে হচ্ছে যে ভাই অন্য কোনো জায়গায় চলে যাচ্ছি। তো এখন চলো দেখি যাই, কোথায় যে বাঁ দিক দিয়ে ডান দিকে মেন রোড, কিছুটা গিয়ে কাউকে জিজ্ঞেস করতে হবে আমার। এমন একটা জায়গায় এসে পৌঁছে গেছি যে হাওড়া স্টেশনে যাব সেটাও জিজ্ঞেস করতে হচ্ছে। বলছি হাওড়া স্টেশন যাবো কোন দিকে? হাওড়া স্টেশন তো এই দিক দিয়েও যাওয়া যাবে, এই দিকে একটা রোড আছে, ওই রোডটা ওদিকে গেলে হবে।
পুরো সোজা হাওড়া স্টেশন। মেন রোড উঠবে, মেন রোড সোজা চলে যাবে, এদিকে জিজ্ঞেস করবো। আচ্ছা, থ্যাংক ইউ দাদা। ভাই প্রথম ভাড়াটা যদি ধরে নিতাম এতক্ষণে আমি বালিগঞ্জে পৌঁছে যেতাম, আর বালিগঞ্জ থেকে আমি পেয়ে যেতাম আশা করি। এখন পুরোপুরি ছাড়, লসে রান হয়ে যাচ্ছে। এতটা তো চলেই এলাম, কি আর বলবো। তো ভাই ফাইনালি অবশেষে ভাড়া মিলে গেছে ভাই, ডিএলএফের ভাড়া পেয়েছি নিউ টাউনে। ফোন ধরবে না, আপনি যে ব্যক্তিকে কল এলো করে দে ভাই, যাবো এই তো করেছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ দিদি দাঁড়িয়ে আছি স্কুলের সামনে। আর এক মিনিট। हाँ जल्दी आ जाना। डीएलएफ जाना क्या? कितना 150। এই আমার ডান দিকে, এটাই আমার লাস্ট ভাড়া। এই সামনে গলি দিয়ে তুলবো। ভালো আছো? হ্যাঁ ভালো আছো? কি হয়েছে? ভালো আছো? না ও ব্যাগ খুব খারাপ গো, ভীষণ খারাপ। তো বন্ধুরা চলো, এটাই আমার লাস্ট ভাড়া ছিল। আর এই দিদিকে নিয়ে যাই আমি ঠিক আমার অফিসের কাছে, তো এনাকে ছেড়ে আমি ডিউটিতে জয়েন করি। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। হ্যাঁ, অনেকে হয়তো ভাবছো আজকে কত টাকা আর্নিং হলো, তো তোমাদেরকে বলে বলে ভিডিও করলাম যে কোথাতে কত টাকা। তো ফাইনালি আজকে ওই 700 টাকা হতে 10 টাকা বাকি আছে, 690 টাকা এই কাস্টমারটার ভাড়া নিয়ে, এই কাস্টমার ভাড়া সহ 690 টাকা হয়েছে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো।